দেখো, যারা স্পিরিচুয়ালিটি সম্পর্কে জানতে চায় না এই ভিডিওটা তাদের জন্য নয়। কারণ স্পিরিচুয়ালিটি অত্যন্ত একটা সিরিয়াস বিষয়, আর আজকের ভিডিওতে আমরা সেরকমই একটা অত্যন্ত গভীর এবং সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা স্পিরিচুয়ালিটিকে গুরুত্ব দেয় না বা মূল্য দেয় না, যারা তার গভীরতাকে বোঝে না, এটা তাদের জন্য নয়। ওকে, তো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখলে স্পিরিচুয়ালিটির গভীর যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে আমরা কিছু জিনিস শিখতে পারবো আজকের ভিডিও থেকে। স্বামী বিবেকানন্দর যে অদ্বৈতবাদ ফিলোসফি, বেদান্ত ফিলোসফির একটা বিশেষ ফিলোসফিক্যাল একটা আইডিয়া অদ্বৈতবাদ, সেটা সম্পর্কে আমরা জানব। নাও, আমাদের আত্মা, প্রকৃতি আর ঈশ্বর, এই তিনটে জিনিসের মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে। স্বামী বিবেকানন্দ সেই সম্পর্ক সম্পর্কে আলোচনা করছেন, এবং সেটা তিনি কিভাবে আলোচনা করছেন এবং কিভাবে তিনি এটা প্রমাণ করার চেষ্টা করছেন বা এটা বোঝানোর চেষ্টা করছেন যে এই তিনটে অ্যাকচুয়ালি আলাদা জিনিস নয়। ঈশ্বরই আমাদের আত্মা বা আমরাই হচ্ছে অ্যাকচুয়ালি ঈশ্বর, এবং প্রকৃতিই হচ্ছে আমরা বা আমরাই হচ্ছে প্রকৃতি বা প্রকৃতিই হচ্ছে আমরা, এবং প্রকৃতিই ঈশ্বর আর ঈশ্বরই হচ্ছে প্রকৃতি। এই তিনটে জিনিস আপাত দৃষ্টিতে আলাদা আলাদা মনে হলেও প্রকৃত অর্থে তারা আলাদা নয়। তারা হচ্ছে এক এবং একটাই বিষয়, যেটা অনন্তকাল ধরে যার অস্তিত্ব আছে। কিন্তু এটা তো গেল একটা কনক্লুশন, এটা তো গেল একটা বিশ্বাস। কিন্তু স্বামী বিবেকানন্দ কিভাবে এই উপলব্ধিতে তিনি পৌঁছালেন? নাও, এখানে বুঝতে হবে সবার প্রথমে ইন্দ্রিয় মানে কি। আমরা জানি আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। নাও, এই যে পাঁচটা ইন্দ্রিয়, এটা আমার শরীরের উপরের স্তরে আছে। আমি চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, মুখ দিয়ে কথা বলছি। কিন্তু বিবেকানন্দ বলছেন যে অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে আমাদের এগুলো ইন্দ্রিয় নয়, এগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল সেন্সেস, বা হচ্ছে একটা একটা ইনস্ট্রুমেন্টের মতো, একটা মেশিনের মতো। এই যে চোখ, এই চোখটা প্রকৃত অর্থে এটা কানেক্ট হয়ে আছে, এটা যুক্ত হয়ে আছে আমার ব্রেনের কিছু যে সেল আছে, তার যে নিউরাল যে সার্কিট, যেটাকে আমরা নার্ভাস সিস্টেম বলি, যেটা যেটা ব্রেনে হচ্ছে নিউরাল সার্কিট, তার সাথে কানেক্টেড হয়ে আছে, তার সাথে সংযোগ হয়ে আছে। এবার এই চোখ, এটা একটা ইনস্ট্রুমেন্ট। সেই ব্রেনের সেই যে অংশটা যেটা যুক্ত হয়ে আছে এই চোখের সাথে, সেই অংশটার জন্যই আমি দেখতে পাচ্ছি, চোখের জন্য দেখতে পাচ্ছি না। চোখ জাস্ট সাহায্য করছে আমাকে দেখার জন্য। যদি কোনোভাবে অপারেশন করা হয়, করে আমার ব্রেনের ভিতরে যে অংশের সাথে এই চোখটা মানে এই ইনস্ট্রুমেন্টটা কানেক্ট হয়ে আছে, যুক্ত হয়ে আছে ব্রেনের, সেই অংশটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হলো, সেটাকে বন্ধ করে দেওয়া হলো, তাহলে চোখ সঠিক আছে, সমস্ত চোখ আমার ভালো, দৃষ্টিতে কোনো অসুবিধা নেই, তারপরেও আমি কোনো কিছু দেখতে পাবো না। অর্থাৎ আমাদের যে প্রকৃত ইন্দ্রিয়, সেটা এই বাইরে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, চোখ, কান, নাক বা জিভ, ত্বক, সেগুলো নয়, বরঞ্চ এগুলো আমাদের ব্রেনে যেখানে যুক্ত হয়ে আছে, ব্রেনের বিভিন্ন যে অংশগুলোতে সঙ্গে যুক্ত হয়ে আছে, যেখানে আমরা প্রকৃত অর্থে জিনিসটা দেখতে পাচ্ছি, যার কারণে দেখতে পাচ্ছি, সেইটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়। ইন্দ্রিয় বলতে সংস্কৃতে ইন্দ্রিয়া বলতে যে এই অর্থটা বোঝানো হয়। কিন্তু আমরা সবাই মনে করি কি ইন্দ্রিয় মানে হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। না, ইন্দ্রিয় মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক নয়, বরঞ্চ এগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট, বা এগুলোকে আমরা বলতে পারি এক্সটার্নাল সেন্সেস। আর ব্রেনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারনাল সেন্সেস। এবারে এই যে এক্সটার্নাল সেন্সেস, তারপরে হচ্ছে ইন্টারনাল সেন্সেস। কিন্তু শুধুমাত্র এই দুটো জিনিস যদি আমাদের কাছে থাকে, তাহলে যে বাইরের যে প্রকৃতি বা যে জগৎটা, সেটাকে আমরা দেখতে পাবো, বুঝতে পারবো, জানতে পারবো, এমনটা কিন্তু নয়। অনেক সময় তোমরা খেয়াল করে দেখবে যে হয়তো তুমি বই পড়ছো বা কোনো একটা কাজ করছো, তোমার মা তোমাকে ডাকছে, কিন্তু তুমি শুনতে পাওনি। তোমার কান তো সঠিক ছিল, তোমার কানের সাথে ব্রেনের যে সংযোগটা, সেটাতেও কোনো প্রবলেম নেই, সেটাও সঠিক ছিল, তারপরেও তুমি শুনতে পাওনি। কেন? কারণ তোমার মনটা অন্য একটা জায়গায় ছিল। মনটা এই যে মানে এটা হচ্ছে কান, এক্সটার্নাল ইনস্ট্রুমেন্ট, তারপর হচ্ছে ব্রেনের যে অংশ, সেটা হচ্ছে এখানে আছে, যেটার সাথে কানটা সংযোগ হয়ে আছে। আর এরও পরে যেটা আছে সেটা হচ্ছে কি মন। সেই যে মন, সে এই যে মানে ইন্দ্রিয় মানে আমাদের ইন্টারনাল যেটা ইন্দ্রিয়া, তার সঙ্গে সংযোগ অবস্থায় নেই, সেই জন্য আমরা শুনতে পাইনি। আমাদের ব্রেনটা, আমরা গভীরভাবে কোনো একটা জিনিস নিয়ে চিন্তা করছি বা ভাবছি, সেই সময় আমার চোখের সামনে দিয়ে কোনো একটা মানুষ চলে গেল, আমি খেয়াল করতে পারিনি যে আমার বন্ধু চলে গেল। মানে আমি আমার চোখ দেখতে পাচ্ছি, আমার ব্রেনও সজাগ আছে, তবুও আমি দেখতে পাচ্ছি না, কারণ কি মনটা সেই ইন্দ্রিয়ের সঙ্গে সংযোগ অবস্থায় নেই। তাহলে এখানে আমরা তিনটে জিনিস সম্পর্কে জানলাম। একটা হচ্ছে বহিরাগত ইন্দ্রিয় মানে শরীরী স্তরে ইন্দ্রিয়, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ ইন্দ্রিয় বা হচ্ছে ইন্টারনাল সেন্সেস, যেটাকে আমরা নার্ভাস সিস্টেম বা হচ্ছে নিউরাল সার্কিট বলি ব্রেনের ক্ষেত্রে। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে মন। এই যে মনের পরে যে অবস্থাটা থাকে সেটাকে বলা হয় কি বুদ্ধি। এই যে বুদ্ধি, সে কি কাজ করে? যখন মন ইন্দ্রিয়ের সঙ্গে সংযোগ থাকে, তখন আমরা দেখতে পাই, তখন আমরা শুনতে পাই,
তখন আমরা জগৎটা বা প্রকৃতিটাকে আমরা উপলব্ধি করতে পারি, চারিদিকে স্পর্শ করছি, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তারপরে যে বুদ্ধি থাকে, বুদ্ধির কাজ হচ্ছে কি সেই জিনিসটাকে রিয়্যাক্ট করা। এই যে আমি একটা কথা বলছি বা চোখে দেখতে পাওয়ার পর চোখটা বন্ধ করছি, চোখটা খুলছি বা চোখটা মোটা মোটা হয়ে যাচ্ছে, এই যে রিয়্যাক্ট করছি আমরা, বা কোনো একটা জিনিস দেখার পর কিছু একটা আমরা মনে ভাবছি, একটা রেসপন্স তৈরি করছি, এটা কে তৈরি করছে? এটা মন নয়, বরং এটা হচ্ছে বুদ্ধি। এই যে বুদ্ধি, সেটা মনেরও পরবর্তী স্তর, মনেরও পরেও আসে বুদ্ধি। ঠিক আছে, বুদ্ধি হচ্ছে রিয়্যাক্ট করে, রিয়াকশান দেয়, জগতের প্রতি কিছু একটা জিনিস করে, একটা কাজ করে। ওকে, সেটা যে সবসময় শারীরিকভাবে বা দৈহিকভাবে হতে হবে তার কোনো মানে নেই, সেটা মানসিকভাবে হতে পারে, আবেগ হতে পারে, কোনো একটা ফিলিংস হতে পারে, একটা চিন্তার স্তরে একটা রেসপন্স হতে পারে। বুদ্ধির পরে যেটা আসে সেটা হচ্ছে কি অহংকার, বা যেটাকে আমরা বলি কি ইগো সেলফ, বা আমাদের যে সেন্স অফ সেলফ, মানুষ, সত্তা, আমি, আমার হাত, আমার পা, আমার জীবন, এটা আমার বই। ঠিক আছে, এই যে সব কিছু, আমি বলতে যে বোধটা, যেটা ডিলিউশন, একটা মিথ্যে, একটা স্বপ্নের মতো। অ্যাকচুয়ালি আমি বলে কোনো জিনিসের অস্তিত্ব নেই, কিন্তু আমাদের মনে হচ্ছে যেন আমি আছি। এই যে আমি, সেটা আসে কি এই বুদ্ধিরও পরে। তাহলে সবার প্রথমে শরীর, দেহ, তার উপরে অনেকগুলো ইন্দ্রিয় আছে, তারপরে হচ্ছে কি আমাদের নার্ভাস সিস্টেম বা ইন্টারনাল যে ইন্দ্রিয়া, তারপরে কি মন, মনের পরে কি বুদ্ধি, বুদ্ধির পরে কি হচ্ছে অহংকার। আর এই অহংকারের পিছনে যেটা থাকে সেটাই হচ্ছে কি আমাদের আত্মা বা সোল। এবার সেই যে আত্মা, সেই আত্মা আর প্রজ্ঞাত্মা, প্রজ্ঞাত্মা আর আত্মা দুটো আলাদা জিনিস। প্রজ্ঞাত্মা মানে হচ্ছে ঈশ্বর, যে যার সমস্ত কিছুর প্রজ্ঞা আছে, সমস্ত কিছুর জ্ঞান আছে। আর আত্মা মানে হচ্ছে কি সেই ঈশ্বরের একটা অংশ বা একটা ক্ষুদ্র একটা অংশ, পার্ট শুধুমাত্র সেই। কিন্তু সেটা কোথায় আছে? সেটা লুকিয়ে আছে এই অহংকার বা এই যে ইগো বা এই যে আমি, এই যে সত্তাটা, তারও পিছনে। যখন আমরা সারাদিন কাজকর্ম করার পর ঘুমিয়ে পড়ি, ঘুমের মধ্যে চলে যায়, তখন কিন্তু আমাদের এই সেন্স অফ সেলফ, এই ইগোটা, তার অস্তিত্ব থাকে না। যখন আমরা অনেক গভীর নিদ্রার মধ্যে চলে যাই এবং ঘুমের মধ্যে কোনো স্বপ্নও দেখি না, সেই অবস্থাতে এত গভীর ঘুমের মধ্যে চলে যায় যখন আমরা এটা জানতেও পারি না, যখন যে আমাদের অস্তিত্ব আছে, আমরা ভুলে যাই যে আমাদের অস্তিত্ব আছে। মানে আমাদের গতকালকের জীবনে কি হয়েছে, 10 বছর আগে কি হয়েছে, একটা ট্রমা আছে আমাদের লাইফে, অ্যাংজাইটি আছে, ব্যাংকে লোন আছে, ইএমআই দিতে হবে, আমার ওয়াইফ আমাকে এই কথা বলেছে, আমার স্বামী ওইটা করেছে, আমার বন্ধু এটা বলেছে, রাজনীতিতে কি হচ্ছে, দেশে যুদ্ধ হচ্ছে, অন্য কোথাও এটা হচ্ছে, না অমুক ধর্মে ঠিক লেখা আছে, এই ধর্মে ভুল লেখা আছে, নিউজ চ্যানেলে ওটা দেখাচ্ছে। এই যে সারাদিন যা কিছু আমাদের মাথার মধ্যে চলতে থাকে, আমাদের যে সত্তাটা, আমরা সেটার কথা ভুলে যাই। সেই ঘুমের অবস্থার মধ্যে আমাদের কোনো অস্তিত্ব থাকে না, আমাদের জীবনের অস্তিত্ব থাকে না, গোটা পৃথিবীর অস্তিত্ব থাকে না, গোটা যে সমগ্র যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তার অস্তিত্ব থাকে না। যখন আমরা ঘুম ভেঙে যায় তখনই আমরা জানতে পারি যে এতক্ষণ আমার অস্তিত্ব ছিল, আমি ঘুমাচ্ছিলাম। আমাদের অস্তিত্ব থাকে সেই সময়, কিন্তু আমরা জানতে পারি না। এবার যার অস্তিত্ব থাকে না সেটা হচ্ছে ইগো সেলফ, সেটা হচ্ছে অহংকার। আর ওই ঘুমের মধ্যেও যার অস্তিত্ব থাকে, ঘুমের মধ্যেও কোনো একটা অংশ সজাগ থাকে, যার ফলে আমরা এটা বলতে পারি ঘুম থেকে জেগে ওঠার পর যে এতক্ষণ না আমি খুব ভালো ঘুমিয়েছিলাম। এই যে যে বলছে এতক্ষণ না আমি খুব ভালো ঘুমিয়েছিলাম, এ হচ্ছে ঘুমিয়েছিল। আর যে জেগেছিল, যে ওটাকে উইটনেস করেছে, যে ওটাকে দেখেছে, এই যে আমি যে বলছে সে ঘুমিয়েছিল, সেই যে অংশটা, সেটা হচ্ছে সোল, সেটা হচ্ছে আত্মা। সে ওই ঘুমের মধ্যেও জেগে থাকে, সে কখনোই ঘুমায় না, সেই হচ্ছে কি আত্মা। এবার এখানে আত্মার যে স্তরটা সেটা অনেক অনেক গভীর। শরীর, দেহ, দেহের পরে ভেতরে অনেকগুলো অর্গ্যান আছে, বডি, সেগুলোর ফাংশনিং কাজ করে। তার পিছনে হচ্ছে নার্ভাস সিস্টেম আছে, নিউরাল সার্কিট, যেটা ইন্দ্রিয়া বলছি। তার পিছনে মন, মনের পিছনে বুদ্ধি, বুদ্ধির পিছনে হচ্ছে অহংকার, অহংকারের পিছনে হচ্ছে আত্মা। এবার আমাদেরকে বুঝতে হবে সূক্ষ্ম দেহ আর স্থূল দেহর মানে কি। স্থূল দেহ মানে হচ্ছে আমাদের এই শরীরটা, যেটা হচ্ছে মোটা মোটা গ্রস একটা বডি। ঠিক আছে, এই যে স্থূল দেহ বা গ্রস বডি, সেটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, সেটা তাড়াতাড়ি জন্ম হয়, তাড়াতাড়ি মারা যায়। যেমন আমার শরীরের যে কোষগুলো আছে, সেগুলো প্রত্যেক 7 বছর অন্তর সেগুলো রিসাইকেল হয়। মানে এখন আমার যে শরীরটা আছে না, আজ থেকে 10 বছর আগে আমার পুরো শরীরটা আলাদা ছিল, সেই সমস্ত কোষ মারা গেছে, এখন নতুন কোষ জন্ম হয়েছে। সেই জন্য আমাদের শরীরটা মানে 70-80 বছরের মধ্যে মারা যায়, কারণ এই যে গ্রস বডিটা, এটা তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। এটাই হচ্ছে প্রকৃতির, মানে এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে নেচার। এবারে এই যে গ্রস বডি বা যে মানে স্থূল দেহ, তার উপরে এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আমাদের শরীরের যে কিডনি, হার্ট বা হচ্ছে লিভার, সেগুলো সব এই আমাদের যে স্থূল দেহ তার মধ্যেই আছে।
এর পরের যে দেহটা, যেখানে হচ্ছে আমাদের মন, বুদ্ধি আর অহংকার, এই তিনটে জিনিস যেখানে থাকে সেটাকে আমরা বলি কি সূক্ষ্ম দেহ। সেই যে সূক্ষ্ম দেহ, সেই যে মন, বুদ্ধি আর অহংকার, এই তিনটে জিনিস, এই যে মানে সাটেল বডি, সেই জিনিসটা অত সহজে মরে না, সেটা ধ্বংস হয় না, সেটা অনেক দিন ধরে চলতে থাকে। ঠিক আছে, স্বামী বিবেকানন্দের মতে এবং অদ্বৈত বেদান্ত ফিলোসফির মতে যখন আমাদের স্থূল দেহ মারা যাবে, তখন তারপরেও আমাদের এই মন, বুদ্ধি আর অহংকার, এই তিনটে জিনিস থেকে যাবে। কারণ এই তিনটে জিনিসের অস্তিত্ব অনেক বেশি, এতটাই সূক্ষ্ম যে এগুলো অত সহজে ধ্বংস হয় না। এবং এই যে স্থূল দেহ, ঠিক আছে, সেই স্থূল দেহ সূক্ষ্ম দেহকে কোনো রকম ক্ষতি করতে পারে না। মানে আমার শরীরের যদি কোনো ক্ষতি হয়, তার ফলে আমার অহংকার বা আমার যে বুদ্ধি, তার যে অনেক ক্ষতি হবে এমনটা নয়। কারণ সেগুলো এতটাই সাটেল, এতটাই সূক্ষ্ম যে সেগুলোতে তেমন কোনো প্রভাব পড়ে না। আমার শরীর ধ্বংস হয়ে যাওয়ার পরেও তার অস্তিত্বটা চলতে পারে। ওকে, কিন্তু এখন সেই সূক্ষ্ম দেহটা স্থূল দেহর মধ্যে কানেক্টেড আছে, তার সঙ্গে সংযোগ অবস্থায় আছে। আর সেই মানে স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, তারও পিছনে হচ্ছে আমাদের আত্মান। এইবারে আমরা জানবো যে অহংকার, যেটা আমাদের ইগো, সেটা কিভাবে তৈরি হয়, সেটা কিভাবে, তার উৎপত্তিটা কিভাবে হয়। যেটা আমাদের আত্মান, সে হচ্ছে সবকিছুর কন্ট্রোলার, সে সবকিছু নিয়ন্ত্রণ করছে, সে সবকিছু দেখছে, সবকিছু জানছে। তার নিয়ন্ত্রণ ছাড়া কোনো ঘটনাই ঘটতে পারে না আমাদের জীবনে। ওকে, সবার প্রথমে কি হয়, প্রকৃতি, বাইরে যা কিছু ঘটছে, গাছপালা, পশু পাখি, অন্যান্য মানুষ, সব কিছু হচ্ছে কি প্রকৃতি। এই যে প্রকৃতি, সেই প্রকৃতি আমাদের চোখের মধ্যে দিয়ে, চোখের একটা ইনস্ট্রুমেন্ট, তার মধ্যে দিয়ে যাচ্ছে প্রকৃতি। ঠিক আছে, সেটা যাচ্ছে কোথায়, আমাদের ব্রেনের ভেতরে যে প্রকৃত যে ইন্দ্রিয়া আছে, সেই ইন্দ্রিয়ের মধ্যে, সেই নিউরাল সার্কিটের মধ্যে, সেখান থেকে যাচ্ছে। সেটা কানেক্টেড হয়েছে কার সাথে, মনের মধ্যে, মনে যাচ্ছে। তারপর প্রকৃতির সেই মানে এনার্জিটা বা সেই ভাইব্রেশনগুলো সেই মনে যাচ্ছে। মনে যাওয়ার পর সেটা বুদ্ধি, একটা মিররের মতো, বুদ্ধি হচ্ছে একটা রিফ্লেক্টেটিভ মিরর, একটা দর্পণ বা একটা স্থির জলাশয়ের মতো। সেই বুদ্ধির উপরে গিয়ে সেটা রিফ্লেক্ট হচ্ছে, সেই প্রকৃতিটা রিফ্লেক্ট হওয়ার পরে যে আত্মা, সে সেই রিফ্লেকশনটা, সেই ছায়াটা দেখতে পাচ্ছে, যেটা প্রকৃতি নয়। প্রকৃত যেটা প্রকৃতি সেটা নয়। সেটা যখন আমাদের শরীরের মধ্যে এই ইন্দ্রিয়ের পরে সূক্ষ্ম ইন্দ্রিয়, সূক্ষ্ম মানে আমাদের নার্ভাস সিস্টেম, তার মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে মনের পরে বুদ্ধি, এই না মানের পরে বুদ্ধি হচ্ছে রিফ্লেক্টেটিভ মিরর। সেই রিফ্লেক্টেটিভ মিররের উপরে পড়ছে যখন ছায়াটা, সেই ছায়াটাকে আমাদের সোল, যে আত্মা, সে দেখছে। এই যে দেখার যে কাজটা করছে, এই দেখার মধ্যে দিয়ে অহংকারটা তৈরি হচ্ছে, এর মধ্যে দিয়ে ইগো সেলফটা তৈরি হচ্ছে। এই যে আমি যে সত্তাটা, যেটা নিয়ে আমরা সারাদিন চলাফেরা করি, সারা জীবন যে সত্তাটাকে আমরা বয়ে বেড়াই, 10 বছর আগে যে আমি ছিলাম, এখন যে আমি, আমাদের মনে হয় যে আমাদের সত্তাটা কনসিস্টেন্ট। ঘুমাতে যাওয়ার আগে, ঘুম থেকে ওঠার পর আমি যেটা ছিলাম সেটাই এখন আমি, কিন্তু এটা কনসিস্টেন্ট না, একটা ডিলিউশন, একটা মিথ্যা, একটা ভ্রম। যদি আমরা খণ্ড খণ্ড, টুকরো টুকরো ভেঙে ভেঙে দেখি, তাহলে আমরা দেখতে পাবো কোনো সত্তাই নেই, কোনো সাবস্টেন্সই নেই, কোনো কিছুই নেই। একটা রিপেলের মতো, যদি একটা পুকুরে বা জলাশয়ে একটা ঢিল ফেলি, তাহলে ঢিল ফেললে কি, জলাশয়টা রিপেল তৈরি হয়, ঠিক আছে, তরঙ্গের মতো তৈরি হয়। সেই তরঙ্গের নিজস্ব কোনো অস্তিত্ব নেই। সেই পুকুরের জলাশয় ওই তরঙ্গ ছাড়া স্থির অবস্থায় থাকতে পারে, আবার যখন তরঙ্গ তৈরি হচ্ছে, তখন জলাশয়টাই তরঙ্গের রূপে উঠে আসছে, আবার সেটা জলাশয়ে মিলিয়ে যাচ্ছে, তরঙ্গটা চলতে চলতে আস্তে আস্তে আবার স্থির হয়ে যায়। তো এই অহংকারটা, এই যে আমি, সেই বোধটা, সেটা হচ্ছে কি, ওই যে আত্মা, সেই আত্মান দেখছে কার উপরে, বুদ্ধির উপরে। সেই দেখার মধ্যে দিয়ে, সেই রিফ্লেকশনের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে অহংকারটা, সেই ইগোটা, সেই ফলস সেন্স অফ সেলফটা। ওকে, তাহলে এতক্ষণ ধরে আমরা বুঝতে পারলাম প্রকৃতি আর আমাদের আত্মান, তাদের মধ্যে সম্পর্ক কি, কিভাবে প্রকৃতি আমাদের আত্মার কাছে পৌঁছাচ্ছে, যার ফলে আমাদের মধ্যে অহংকার বোধ তৈরি হচ্ছে এবং আমরা মানুষ হিসেবে গণ্য হচ্ছি। এবার আমরা আসি প্রজ্ঞাত্মা, মানে ঈশ্বরের সাথে প্রকৃতি এবং আমাদের এই আত্মান, তার সম্পর্ক কি। আমাদের যেমন আত্মান আছে, সেই যে আত্মা, সেটা সব কিছুকে কন্ট্রোল করে, সে হচ্ছে আলটিমেট। তার আদেশ, তার নির্দেশ ছাড়া বুদ্ধি, মন, আমাদের ইন্দ্রিয় কোনো কাজ, কোনো কর্ম, কোনো কিছুই করতে পারে না। সমস্ত কিছুর কন্ট্রোলার হচ্ছে আমাদের আত্মান, ঠিক আছে, কিন্তু আমরা সেটা জানি না, আমাদের সেই উপলব্ধিটা নেই, আমরা এটা খেয়াল করতে পারি না। আত্মা এখন ডিলিউশনের মধ্যে আছে, একটা স্বপ্নের মধ্যে আছে, একটা ভ্রমের মধ্যে আছে। ওকে, ঠিক একই রকমভাবে যেমন আমাদের আত্মানটা ভ্রমের মধ্যে আছে, যার ফলে আমরা মানুষ বলে গণ্য হচ্ছি, ঠিক তেমনি
ঈশ্বর সেও একটা ডিলিউশনের মধ্যে যখন থাকে, সেই একটা জিনিস ক্রিয়েট করেছে, এই যে পুরো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, ঠিক আছে, তার একটা সৃষ্টিকর্তা, তার পিছনে একটা আত্মান আছে। সেই যে আত্মানটা সেটা হচ্ছে কি প্রজ্ঞাত্মা। ওকে, অর্থাৎ যেমন আমাদের মানুষ যে ইগো বা অহংকার, তার পেছনে আত্মান, তেমন পুরো ক্রিয়েশনের পেছনে একটা আত্মান। অর্থাৎ সব জায়গাতে স্ট্রাকচারটা সিমিলার। বিবেকানন্দ বলতে থাকে কি সব কিছু একটা সার্কুলার ওয়েতে চলতে থাকে। যেমন হচ্ছে জলাশয় থেকে জলীয় বাষ্প উঠে সেটা আকাশে যাচ্ছে, গিয়ে মেঘ হচ্ছে, তারপর মেঘে মেঘে ঘর্ষণ হচ্ছে, বিদ্যুৎ হচ্ছে, তারপর জল হয়ে আবার নিচে পড়ছে, তারপর সেটা নদী নালাতে চলছে। আবার নদী নালা থেকে সেই জলাশয় তাপমাত্রা লাগার ফলে সেই জলাশয় থেকে আবার জলীয় বাষ্প তৈরি হচ্ছে, সেটা বায়ুতে ঘুরে বেড়াচ্ছে, আবার সেটা মেঘে গিয়ে পরিণত হচ্ছে, একটা সাইক্লিক অর্ডার। ঠিক এটা যেমন একটা সাইক্লিক অর্ডার, ঠিক তেমনই হচ্ছে কি একজন শিশু জন্ম হচ্ছে, জন্ম হওয়ার পরে কিশোর বা কিশোরী, তারপর সে যুবক বা যুবতী, তারপর মধ্যবয়স্ক, তারপর বৃদ্ধ, তারপর তার মৃত্যু হচ্ছে, তারপর আবার তার জন্ম হচ্ছে, তারপর আবার চলছে, একটা সাইক্লিক অর্ডার। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সূর্য পুরো সোলার সিস্টেমকে নিয়ে সেও একটা এই আমাদের গ্যালাক্সির মধ্যে ঘুরে বেড়াচ্ছে একটা সার্কুলার ওয়েতে, ঠিক আছে। তেমনই সব কিছু একটা সার্কুলার মোশনের মধ্যে চলতে থাকে। ওকে, ঠিক তেমনই ঈশ্বর এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে ক্রিয়েট করেছে এমনটা নয়, এটা একটা সার্কুলার ওয়েতে চলছে। ঈশ্বর থেকে, অর্থাৎ যে প্রজ্ঞাত্মা, যার কন্ট্রোলে, যার আদেশে আমাদের আত্মাটা চলছে, সেই আত্মারও পিছনে যিনি এক্সিস্ট করে সেটাই হচ্ছে প্রজ্ঞাত্মা। অর্থাৎ আমাদেরকে শুধুমাত্র আমাদের ইন্দ্রিয়কে জয় করতে হবে এমনটা নয়, আমাদের মন, আমাদের বুদ্ধিকে জয় করতে হবে। শুধু তাই নয়, আমাদের যে অহংকার মানে ইগো সেলফ, সেটাকেও জয় করতে হবে। তাহলে কি আমরা আত্মার দর্শন পাবো, আমাদের নিজের যে আমরা যে আত্মান সেটা আমরা উপলব্ধি করতে পারবো। আর তারও পেছনে, তারও গভীরে যদি আমরা যাই, তখন আমরা দেখতে পাবো কি ঈশ্বরকে, অর্থাৎ যেটা হচ্ছে প্রজ্ঞাত্মা, যেখানে গিয়ে আমরা মিলিত হব। এই যে মিলিত হওয়া, এটা শুনতে যতটা স্বাভাবিক মনে হয়, যতটা সাধারণ মনে হয়, নির্বাণ গ্রহণ করা বা এনলাইটেন্ড হওয়া বা আমার একটা দিব্য দৃষ্টি চলে এসছে, বিষয়টা অতটা স্বাভাবিক নয়, ঠিক আছে। মানে বিষয়টা অনেকটাই গভীর বিষয়, মানে অনেকটাই গভীর মানে কি খুবই গভীর। এটা ধীরে 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 যখন তুমি অনেক কিছু জানবে, অনেক ডিপ মেডিটেটিভ স্টেট যখন তোমার এক্সপিরিয়েন্স হবে, তখন তুমি আস্তে আস্তে হয়তো কিছু কিছু জিনিস তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, যখন তোমার ইগো বোধটা একটু একটু ভাঙবে। এবারে এই যে ঈশ্বর পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে ক্রিয়েট করেছে, মানে এই যে ধারণাটা, বিবেকানন্দ বলছেন কি এই ধারণাটা ভুল। অ্যাকচুয়ালি ক্রিয়েশন বলে বা ক্রিয়েট করেছে বলে এমন কোনো কিছুই নেই, কারণ ইউনিভার্সে নতুন কোনো কিছু এক্সিস্ট করে না। যেমন সব কিছু সাইক্লিক অর্ডারে চলে, ঠিক তেমনই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছু নতুন নেই, স্টার্টিং নেই কোনো একটা। সেই সার্কেল যেমন হয়, তার তো কোনো স্টার্টিং পয়েন্ট নেই, পুরোটাই একটা সার্কেল। ঠিক তেমন একটা গ্লাস, কাঁচের গ্লাস, যদি সেটাকে আমি ভেঙে ফেলে দিই, তাহলে সেটা কি, তারপর সেটাকে আগুনে পুড়িয়ে দিলাম, তাহলে সেটা কি জলীয় বাষ্প আকারে বা আগুনে পুড়ে গিয়ে ছাই আকারে অন্য রূপে তার অস্তিত্ব আছে। কিন্তু গ্লাসের যে রূপটা, সেই রূপটা নেই, কিন্তু তার যে অন্তর্নিহিত যে পদার্থটা, সেটা তো সেই অস্তিত্বে আছে, অণু পরমাণু আকারে আছে। তারপর সেই অণু পরমাণুগুলো হতে পারে অন্য কোনো মানুষের শরীরে চলে এলো, তারপর সেই মানুষটা আবার পুড়ে গেল, তারপর সেখান থেকে গাছের মধ্যে চলে গেল, সেই গাছের কাঠ তৈরি হলো, সেই কাঠ থেকে সেটা আবার আগুনে পুড়ে গেল, গিয়ে সেখান থেকে আবার অন্য কোনো জলীয় বাষ্প তৈরি হলো, অন্য কিছু, তারপর আবার সেটা কোনো একদিন একটা কাঁচের গ্লাসে পরিণত হয়ে গেল। অর্থাৎ যে রূপ, এই যে কাঁচের গ্লাস, সেটা পাল্টে যাচ্ছে, সেটা ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু কাঁচের গ্লাসের অভ্যন্তরীণ যে মানে পদার্থগুলো, অণু পরমাণু বা আরও যে সাবঅ্যাটমিক পার্টিকেল, সেগুলো ধ্বংস হচ্ছে না, সেগুলো ইউনিভার্সে নতুন নয় বা সেগুলো ইউনিভার্সে পুরানো নয়, সেগুলো চিরকাল তার অস্তিত্ব ছিল, চিরকালই তার অস্তিত্ব থাকবে। সেটা কোনো কিছু নতুন আমরা ইউনিভার্সে যোগ করতে পারি না বা কোনো কিছু ইউনিভার্স থেকে বিয়োগ করতে পারি না। আর এই পুরো ইউনিভার্সটা, পুরো অস্তিত্বটা একটা ইনফিনিট, একটা অসীম, এবং এই ইনফিনিটকে কেউ সৃষ্টি করেনি, এটা আগে থেকেই ছিল, এটার কোনো আদি নেই, এটার কোনো অন্ত নেই। তাহলে কেন এই ইউনিভার্সের এক্সিস্ট করে? তাহলে আমরা এই যে বলি বিগ ব্যাং আছে, সেটা বিবেকানন্দ বলছেন কি এটা হচ্ছে কি একটা সংকোচন প্রসারণ। যেমন এভলিউশনারি থিওরিতে আমরা যেটা পড়ি যে এককোষী অ্যামিবা ছিল, তারপর সেই অ্যামিবাতে প্রাণ ছিল, সেই অ্যামিবা প্রাণ থেকে বিভিন্ন জলীয় মানে জলের মধ্যে চলাফেরা করে এমন প্রাণীর সৃষ্টি হয়েছে, তারপর সেখান থেকে স্থলচর কিছু কীট পতঙ্গ তৈরি হয়েছে, তারপর গাছপালা তৈরি হয়েছে, তারপর সেগুলোর মধ্যে বিভিন্ন রিয়াকশান হতে হতে তারপর কিছু প্রাণী তৈরি হয়েছে, বাঘ, সিংহ, ভাল্লুক, তারপর আস্তে আস্তে মানুষ এসছে। এরকমভাবে বিবর্তন হতে 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 একটা উচ্চতম, একটা জটিলতম অবস্থার দিকে আমরা যাচ্ছি। অর্থাৎ একটা সূক্ষ্ম অবস্থা থেকে ধীরে 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 আরও কোথায় যাচ্ছি, একটা স্থূল অবস্থার দিকে। কিন্তু যদি আমরা পয়েন্ট অফ ভিউটা এখানে না বসিয়ে এখানে বসাই, তাহলে আমরা কি আরও স্থূল অবস্থার থেকে আরও সূক্ষ্ম অবস্থার দিকে যাচ্ছি।
যেমন ক্রমবিবর্তনবাদ অস্তিত্ব আছে, তেমন উল্টো দিক থেকে দেখলে এটা ক্রমসংকোচনবাদও আছে। যেমন কাঁচের গ্লাস, সেটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে সেটা কি স্থূল অবস্থা থেকে আরও সূক্ষ্ম অবস্থায় চলে গেল। ওকে, যেমন আমাদের ইন্দ্রিয়, যদি আমি আমার ইন্দ্রিয়গুলোকে সামনের দিকে না রেখে আমি আমার মনের ভেতরে রাখি, তাহলে আমার ইন্দ্রিয়গুলো এখন স্থূল অবস্থা থেকে আরও সূক্ষ্ম অবস্থায় চলে গেল। আমি যদি আরও গভীর মেডিটেশনের মধ্যে চলে যাই, তখন আমার ইন্দ্রিয় থেকে আমার মনটা চলে আসবে কোথায়, আমার মন, মানে মনের উপরে চলে আসবে আমি তখন আরও সূক্ষ্ম। মন থেকে যখন আমি বুদ্ধিতে চলে আসবো, তখন আমার মনটা আরও সূক্ষ্ম অবস্থায় চলে আসবে। বুদ্ধি থেকে যখন আমি আমার অহংকারকে দেখতে পাবো, তখন আরও সূক্ষ্ম অবস্থায় চলে আসবে। অর্থাৎ কোনো জিনিসই অস্তিত্বে নতুন নয়, বা কোনো জিনিসই ধ্বংস হয়ে যায় না, পুরোপুরি মিলিয়ে যায় না, ভ্যানিশ হয়ে যায় না, জাস্ট সূক্ষ্মতর অবস্থা থেকে স্থূলতর অবস্থায় যায়, অথবা স্থূলতর অবস্থা থেকে সূক্ষ্মতর অবস্থায় আসে। অর্থাৎ ক্রমসংকোচন হয়, আর নাহলে ক্রমবিবর্তন হয়। অর্থাৎ ঈশ্বর মানে গড, তিনি নিজেকে এক্সপ্যান্ড করছেন, নিজেকে বিবর্তন করছেন, নিজেকে বিবর্তন করার মাধ্যমে, সেই প্রজ্ঞাত্মাই নিজেকে বিবর্তন করার মাধ্যমে পুরো ইউনিভার্সটাকে ক্রিয়েট করেছে। পুরো সৃষ্টিটাই হচ্ছে গড, ঈশ্বর নিজেই, এবং তিনি নিজেকে এক্সপ্যান্ড করেছেন, করার মাধ্যমে তৈরি হয়েছেন। তিনিই হচ্ছে প্রকৃতি। প্রকৃতির প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা বিন্দুতে ঈশ্বর নিজেই আছেন। ঠিক একই রকমভাবে যেটি প্রকৃতির প্রত্যেকটা বিন্দুতে, প্রত্যেকটা অংশে ঈশ্বর নিজেই থাকেন, এই বস্তুটার মধ্যে ঈশ্বর আছে, এই বস্তুটার মধ্যে যদি ঈশ্বর থাকে, তাহলে এই প্রকৃতির মধ্যে যে আত্মানগুলো তৈরি হয়েছে, তাহলে প্রজ্ঞাত্মা অর্থাৎ যেটা ঈশ্বর, যখন সে নিজেকে এক্সপ্যান্ড করছিল, তখন সে তার একটা অংশ আকারে আত্মার মধ্যেও তিনি আছেন, তার অস্তিত্ব আছে। অর্থাৎ আমরাই, আমাদের মধ্যেই ঈশ্বর লুকিয়ে আছেন, কারণ ঈশ্বর নিজে এক্সপ্যান্ড হয়ে ইউনিভার্স তৈরি করেছেন। আবার তিনি ধীরে ধীরে নিজে যখন ক্রমসংকোচন হবে, তখন আবার ইউনিভার্স যে অবস্থায় ছিল সেই অবস্থাতে পৌঁছে যাবে। এই যে এক্সপ্যানশন, আবার এই যে সংকোচন, এই এক্সপ্যানশন সংকোচন, এটার ফলে একটা সার্কুলার অর্ডার তৈরি হচ্ছে, এবং এইভাবেই পুরো অস্তিত্বটা সবসময়ের জন্যই, চিরকালের জন্যই আছে। এবার এখন প্রশ্ন হচ্ছে কি, যদি এটাই সত্যি হয়ে থাকে, তাহলে এটার শুরু কবে হয়েছে? মানে প্রথমবার ঈশ্বর নিজেকে এক্সপ্যান্ড করেছে, বিবর্তন করেছে, করে পুরো ইউনিভার্সটা তৈরি করেছে। এই প্রশ্নটাকে বিবেকানন্দ উত্তর দিচ্ছেন, খুব সুন্দরভাবে অ্যান্সার দিচ্ছেন উনি বলছেন যে, স্বামী বিবেকানন্দ বলছেন যে, যদি একটা ইনফিনিট জিনিস থাকে, একটা অসীম পরিমাণ জিনিস থাকে, তাহলে তার থেকে যদি আমরা কিছু জিনিস নিয়ে নিই, তাহলে সেই জিনিসটা কি কমে গেল? কমে যাওয়া মানে কি? আমরা সেটাকে পরিমাপ করতে পারছি যে কমছে, তাহলে সেটা তো অসীম নয়। যেটা অসীম, তার থেকে আমরা যত জিনিসই নিয়ে নিই না কেন, তারপরেও সেটা অসীমই থাকবে, কারণ সেটা অসীম। অসীম মানে যার কোনো শেষ নেই, যার কোনো সীমানা নেই। অসীমকে আমরা কল্পনা করতে পারি না। যদি আমি একটা অসীম জায়গার কথা কল্পনা করি, ঠিক আছে, একটা স্পেস, একটা ফাঁকা জায়গা অসীম, তাহলে দেখবো যে সেই কল্পনার একটা পরিধি আছে, একটা জায়গায় গিয়ে সেই সীমানা তৈরি হচ্ছে, তাহলে সেটা অসীম হচ্ছে না। যদি আমরা ভাবি যে একটা সময় হচ্ছে অসীম, তাহলে সময়ের একটা শুরুর কথা ভাবি, যে এখান থেকে সময়টা শুরু হয়েছে, হয়ে চলছে, তাহলেও সেটা অসীম হলো না। কারণ এখান থেকে শুরু হয়েছে মানে কি, তার আগে একটা কিছু ছিল, তাহলে এখান থেকে আরম্ভ হয়েছে, তার আগে যদি কিছু থাকে, তার মানে সেখানেও টাইম ছিল, সময় ছিল, তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি শুরু হওয়া উচিত। তাহলে তার আগে কিছু ছিল, তাহলে কি সময়ের কোনো শুরু নেই, কোনো আদি নেই, কোনো মানে আদিম একটা অবস্থা নেই, বা কোনো তার অন্ত নেই, কোনো শেষ নেই। সময় এবং যে স্পেস, অর্থাৎ দেশ আর কাল, দেশ মানে হচ্ছে স্পেস, আর সময় মানে হচ্ছে কাল, এর কোনো শুরু নেই, কোনো শেষ নেই, এটা হচ্ছে অসীম। এবং এটা কিভাবে তৈরি হয়েছে? এটা হচ্ছে ঈশ্বর নিজে তৈরি করেছে। একটা অসীম জিনিস থেকে যদি আমরা কোনো জিনিস নিয়ে একটা জিনিস সৃষ্টি করি, তাহলে সেই যে অসীমটা, সেটা কমে না বা বাড়ে না, কারণ সেটা নিজেই অসীম। আর সেখান থেকে যদি আমরা অসীম পরিমাণ জিনিস নিয়ে নিই, তাহলেও সেটা কমে না এবং বাড়ে না। এবং সেই যে অসীম, সেটাই হচ্ছে কি স্পেস এবং টাইম। তিনটে জিনিস অ্যাকচুয়ালি, টাইম, স্পেস আর কজাউলিটি। দেশ, কাল আর কারণ বা নিয়ম, জগতের নিয়ম, যেটা ম্যাথামেটিক্স, রুলস, লস, সায়েন্স, E=mc², বা হচ্ছে আইজ্যাক নিউটনের যে লস অফ মোশন, তিনটে ল, গ্র্যাভিটেশনাল ল, ঠিক আছে, এই যে রুলস, এই যে কজাউলিটি, সেটা, আর টাইম স্পেস, এই তিনটে জিনিস। অর্থাৎ ঈশ্বর তিনি যখন নিজেকে একদম প্রাথমিক অবস্থা থেকে বিবর্তন করেন, এক্সপ্যান্ড করেন, তখন তিনি সবার প্রথমে সৃষ্টি করেন হচ্ছে টাইম স্পেস কজাউলিটি। তারপর সেখান থেকে পার্টিকেল, অণুবীক্ষণ, তারপর ধীরে ধীরে মানে টাইম স্পেস সময়ের মধ্যে সব কিছু আসে। আর সেই জিনিসগুলোও কি ইনফিনিট, আবার তিনি সেই ইনফিনিটটাকে ক্রমসংকোচন করে নেন।
এবার এই জিনিসটার স্টার্টিং, প্রথমবার ঈশ্বর একটা জিনিস ক্রিয়েট করেছিল ইউনিভার্স, সেটার কোনো সূচনা নেই। মানে এমন প্রথমবার একটা সৃষ্টি বলে কোনো জিনিস নেই, কারণ প্রথমবার যেটা আছে যেখান থেকে শুরু হয়েছে, তাহলে তার আগের অবস্থা যেটা, সেটা হচ্ছে আরও প্রাচীন, আরও আদিম, সেটা আরও একটা স্টেবল সিচুয়েশন, একটা ইকুইলিব্রিয়াম। কিন্তু তাহলে তো এই জিনিসটা অসীম, বা এই জিনিসটার ভ্যালিডেশন থাকছে না। তো অর্থাৎ প্রথমবার ঈশ্বর একটা কাজ করছেন এমনটা নয়। এই যে কাজটা, এই যে ক্রমসংকোচন ক্রমবিবর্তন, ক্রমবিবর্তন ক্রমসংকোচন, ক্রমবিবর্তন ক্রমসংকোচন, এটা অনবরত অসীম সময় ধরে, অসীম কাল ধরে এইভাবেই চলে আসছে, এটাই হয়ে আসছে। এই যে সম্পূর্ণ রূপটা, ঈশ্বর ক্রমবিবর্তন হচ্ছে, ক্রমসংকোচন হচ্ছে, এবং তার সেই বিবর্তনের মধ্যে দেশ, কাল, সময়, তার মধ্যে অনেকগুলো আত্মান অর্থাৎ আমরা, আমাদের যে সোলটা, সেটা হচ্ছে ঈশ্বরেরই অংশ। ঈশ্বরের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে, সত্য, রাজস, তামস, সেই একই বৈশিষ্ট্য আমাদের মধ্যেও আছে। আমাদের মধ্যে হচ্ছে কি সত্য, রাজস, তামস, এই তিনটে বৈশিষ্ট্য আছে। ঈশ্বরের যে কোয়ালিটি আর আমাদের কোয়ালিটিও তাই, ঠিক আছে? অর্থাৎ ঈশ্বরেরই একটা ছোট অংশ, যেমন আমার শরীরের ছোট্ট একটা কোষ, সেটা আমার শরীরের অংশ। এবার আমি কি ফিল করছি, এক্সপেরিয়েন্স করছি, সেটা আমার কোষ কখনোই বুঝতে পারবে না, কারণ সে এত ছোট, এত ইনসিগনিফিক্যান্ট। তার পক্ষে বোঝা, তার নিজস্ব একটা প্রাণ আছে। সে আমার শরীরে জন্ম হচ্ছে একটা কোষ আকারে, তারপর বেঁচে থাকবে, তারপর সে মারা যাবে, তারপর একটা অন্য কোষ আবার জন্ম হবে, সে বেঁচে থাকবে, সে মারা যাবে। এইভাবে আমার শরীরটা চলছে। সেই কোষটা বুঝতে পারবে না আমার অনুভূতি কি, আমার চিন্তা কি, আমার ক্রিয়েটিভিটি কি। সেই সমস্ত কোষগুলো মিলেই হচ্ছে আমার অস্তিত্ব। আমি এত বড়, আমার শরীর, আমার অস্তিত্বটা। ঠিক তেমনই ঈশ্বরের যে শরীর, পুরো ইউনিভার্সটা, তার সাপেক্ষে আমরা হচ্ছে সেরকম একটা ছোট ছোট কোষের মতো, যার ফলে আমাদের কাছে অনেক কঠিন হয়ে যায় এই মন দিয়ে, এই বুদ্ধি দিয়ে ঈশ্বরকে বোঝা, তাকে জানা, তার জ্ঞানটাকে খুঁজে বের করা, তার অস্তিত্ব সম্পর্কে জানা, নলেজটাকে তৈরি করা, খোঁজা, সেটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে, আমরা বুঝতে পারি না। কিন্তু যখন আমরা আমাদের আত্মাকে দেখতে পাবো, আত্মাকে আবিষ্কার করতে পারবো, নিজেকে যখন আমরা খুঁজে পাবো, তখন সেই নিজের যে সত্তা, সেটা তো ঈশ্বরেরই অংশ, তার পিছনে তখন সেই আমাদেরকে রাস্তা দেখাবে যে ঈশ্বর কোথায়। ঈশ্বর হচ্ছে আমাদের মধ্যেই, আমরাই অ্যাকচুয়ালি ঈশ্বর। এখানে তিনটে স্তর আছে। সবার প্রথম যে স্তরটা, যেখানে আমরা মনে করি কি ঈশ্বর এবং সোল, এই দুটো জিনিস হচ্ছে আলাদা। অর্থাৎ আমরা আত্মান, আর একটা হচ্ছে প্রজ্ঞাত্মা, অর্থাৎ সমস্ত কিছুর জ্ঞান। প্রজ্ঞা হচ্ছে জ্ঞান বা নলেজ, যার কাছে সমস্ত জ্ঞান বা নলেজ আছে, সব কিছুর নলেজ। আমাদের আত্মানের নলেজ আছে, আমাদের সোলেরও সোল, আমাদের আত্মারও আত্মা, যে সেই হচ্ছে প্রজ্ঞাত্মা। তার কাছে জ্ঞান আছে আমাদের আত্মার, আমাদের আত্মা কি কন্ট্রোল করছে, কোনটা চাইছে, কোনটা চাইছে না, তার কামনা, বাসনা, তার ইচ্ছা, তার মনের ভিতরে যা কিছু চলছে, ঘটে চলেছে, সমস্ত কিছুর নলেজ হচ্ছে যার কাছে আছে, সেই হচ্ছে প্রজ্ঞাত্মা, সেই হচ্ছে ঈশ্বর। এবার আমাদের আত্মা সেই ঈশ্বরকে জানার চেষ্টা করছে। এটা হচ্ছে প্রথম ধাপ বেদান্তের। ওকে, বেদান্ত ফিলোসফির এটা হচ্ছে প্রথম ধাপ। এখানে নলেজ আর নোয়ার দুটো আলাদা আলাদা জিনিস। যাকে আমরা জানার চেষ্টা করছি, সেই যে ঈশ্বর, প্রজ্ঞাত্মা, আর যে জানার চেষ্টা করছে যে আত্মা, এই দুটো কি আলাদা আলাদা বিষয়। এবং প্রকৃতি হচ্ছে কি এর মাঝখানে আছে, একটা ডিলিউশনের মতো, একটা ইলিউশনের মতো আছে, যার মধ্যে হচ্ছে আত্মা ভ্রম বা ভ্রষ্ট, দিকভ্রান্ত, পথভ্রষ্ট হয়ে আর কি হারিয়ে আসে। সে খুঁজে বেড়াচ্ছে, জানার চেষ্টা করছে প্রকৃতিকে এবং তার মধ্যে দিয়ে ঈশ্বরকে। এটা হচ্ছে প্রথম স্তর। এটাকে আমরা বলি কি দ্বৈতবাদ, কারণ এখানে আমাদের আত্মা আর প্রজ্ঞাত্মা দুটো আলাদা। দ্বিতীয় স্তর, যেখানে আমরা এটা বুঝি যে আমাদের আত্মার যে কোয়ালিটি বা বৈশিষ্ট্য আর ঈশ্বরের যে কোয়ালিটি বা যে বৈশিষ্ট্য, সেগুলো একই। অর্থাৎ আমাদের আত্মা ঈশ্বরেরই একটা অংশ। যেমন আমার শরীরের যে কোষ, সেটা আমারই একটা অংশ। আমার হাতে যদি কেটে যায় তাহলে আমার ব্যথা লাগে, আমার হাতে যদি নষ্ট হয় প্রেশার দিই তাহলে আমার ব্যথা লাগে। ঠিক তেমনি আমার যে অনুভূতিগুলো, আমার যে অংশগুলো, আমার মধ্যে যা কিছু ঘটে চলেছে, সেটা অনেক ছোট হতে পারে, কম পরিমাণে হতে পারে, কিন্তু সেটা ঈশ্বরেরই অংশ, ঈশ্বরেরই বৈশিষ্ট্য। অর্থাৎ দুটো জিনিস সম্পূর্ণরূপে বিচ্ছেদ বা আলাদা নয়। এটাকে বলা হয় কি বিশিষ্ট দ্বৈতবাদ। এতক্ষণ ছিল দুটো আলাদা, এবার হলো কি দুটো আলাদা কিন্তু দুটোর বৈশিষ্ট্য একই, দুটোর গুণ একই, দুটোর মধ্যে সত্য, রাজস, তামস আছে। এটা হচ্ছে বিশিষ্ট দ্বৈতবাদ। এরপরে আসে হচ্ছে কি অদ্বৈতবাদ, যেখানে আমরা বুঝি আমাদের আত্মাই হচ্ছে কি অ্যাকচুয়ালি প্রজ্ঞাত্মা। এই আত্মা আর প্রজ্ঞাত্মা আর প্রকৃতি তিনটা আলাদা জিনিস নয়। প্রজ্ঞাত্মা নিজেকেই প্রকৃতি রূপে সৃষ্টি করেছে, নিজেকেই ভেঙে ভেঙে আত্মান রূপে সৃষ্টি করেছে।
কিন্তু প্রজ্ঞাত্মা যেহেতু অসীম এবং তিনি যখন নিজেকে ভেঙে এই অসীম প্রকৃতি এবং অনেকগুলো অসীম আত্মার রূপে সৃষ্টি করেছে, তো সেই অংশটাও অসীম এবং এটা তিনি অনবরত একটা সাইক্লিক অর্ডারে করে চলেছে, ক্রমবিবর্তন ক্রমসংকোচন, যার ফলে টোটাল জিনিসটাই হচ্ছে মানে হয়ে চলেছে বিরাজমান, চলমান, অনন্তকাল ধরে, সময়হীন, কালহীন, দেশহীন ধরে হয়ে চলেছে। এটাই হচ্ছে কি অদ্বৈতবাদ। এই টোটাল জিনিসটাই হচ্ছে কি একটাই জিনিস, একটাই আত্মান আছে, একটাই প্রজ্ঞাত্মা, একটাই প্রকৃতি, একটাই ঈশ্বর, একটাই অস্তিত্ব। অর্থাৎ আমার মধ্যে যে আছে, তোমার মধ্যে যে আছে, সেটা আলাদা আলাদা নয়। এবার আমি আর তুমি অ্যাকচুয়ালি একই জিনিস, একটাই সত্তা। এটাই হচ্ছে কি অদ্বৈতবাদ ফিলোসফি। যেখানেই কার্য থাকে সেখানেই একটা কারণ থাকে। আমরা যখনই কোনো একটা কাজ করি তার পিছনে কোনো একটা কারণ থাকে, ঠিক তেমনই সমস্ত কর্মের পিছনে কোনো না কোনো একটা কারণ থাকে, কিন্তু সেই কারণের পিছনে আরেকটা কর্ম থাকে, মানে আরেকটা কারণ থাকে। ঠিক তেমনই ঈশ্বর বা গড, তিনি হচ্ছে কারণ, আর তার কর্ম হচ্ছে এই ক্রমসংকোচন এবং ক্রমবিবর্তন। তার কর্ম বা তার প্রভাব, তার এফেক্ট হচ্ছে পুরো ক্রিয়েশনটা আর আমরা সবাই, আমাদের অস্তিত্ব। আর তিনি হচ্ছে কজ। এবার যদি এই অস্তিত্ব না থাকে, যদি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড না থাকে, যদি তিনি নিজেকে বিবর্তন না করেন, ক্রমসংকোচন ক্রমবিবর্তন না করেন, তাহলে কোনো কারণ নেই। যেহেতু কর্ম আছে তাই জন্য তার কারণ আছে, যেহেতু কারণ আছে তাই জন্য তার কর্ম আছে। কোনো একটা কারণ থাকলে সেই কারণের কোনো একটা কার্য থাকবেই, আর কোনো যদি একটা কার্য থাকে তার মানে তার পেছনে কোনো না কোনো একটা কারণ আছে। যেহেতু ঈশ্বর আছেন সেই জন্য পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড এবং অনেকগুলো আত্মা, তার অস্তিত্ব সব কিছু আছেন। যেহেতু তিনি ক্রমসংকোচন ক্রমবিবর্তন করছেন সেই জন্য সব কিছুর অস্তিত্ব আছে। আর যেহেতু সব কিছুর অস্তিত্ব আছে, যেহেতু এটা তার কার্য, সেই জন্য ঈশ্বরের অস্তিত্ব আছে। এই কার্য কারণ সম্পর্কের মাধ্যমে ঈশ্বর, মানে যেটাই কার্য সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কারণ। অর্থাৎ যেটা কারণ আর সেই কারণের যে ফলাফল, সেই যে মানে কর্মটা বা সেই যে কার্যটা, দুটো আলাদা জিনিস না, দুটো ডিসঅ্যাসোসিয়েটেড, মানে দুটো পুরোপুরি স্প্লিট, দুটো বিভক্ত, সম্পূর্ণরূপে আলাদা এমনটা নয়, বরঞ্চ এটা এই রূপে প্রকাশ পাচ্ছে। যেমন একটা দানা, যদি একটা আমের আঁটি যদি আমি মাটিতে পুঁতে দিই, তাহলে সেই আঁটিটাই অ্যাকচুয়ালি একটা গাছ আকারে প্রকাশ পাচ্ছে। ওই আঁটিটার মধ্যে, আমের আঁটির মধ্যে সুপ্ত অবস্থায় সম্পূর্ণ গাছটাই লুকিয়েছিল, সুপ্ত অবস্থায় লুকিয়েছিল। ঠিক তেমনই যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আর আমরা, আমি, তুমি, আমরা সবাই, সমস্ত অস্তিত্বটাই ঈশ্বরের মধ্যেই লুকিয়েছিল সুপ্ত অবস্থায়। সেটা জাস্ট ক্রমবিবর্তন হয়ে তার বহিঃপ্রকাশ হয়েছে। আবার এটা ক্রমসংকোচন হয়ে ঈশ্বরের সেই অবস্থার মধ্যে ফিরে যাবে, আবার এটা ক্রমবিবর্তন হবে, আবার এটা ক্রমসংকোচন হবে, আবার এই সাইক্লিক অর্ডারটা চলতেই থাকবে অনবরত। ওকে, তো ঈশ্বর হচ্ছে কি কারণ, আর তার একটা কি কার্য আছে, কর্ম আছে। তার কর্মের দ্বারা তার অস্তিত্ব প্রমাণ হচ্ছে। যেহেতু তিনি ইউনিভার্স সৃষ্টি করেছেন, যেহেতু তিনি মানুষ সৃষ্টি করেছেন, তাই জন্য তার অস্তিত্বের প্রমাণ আছে, তাই জন্য আমরা বলতে পারি যে ঈশ্বর আছে। ঠিক আছে, এবং যখন আমরা সেটাকে ইনভেস্টিগেট করছি, যখন আমরা সেটাকে বোঝার চেষ্টা করছি, তখন আমরা দেখতে পাচ্ছি সেই প্রজ্ঞাত্মা এবং এই আত্মা আলাদা নয়, বরং একই জিনিস, একটাই জিনিস। সেটাই হচ্ছে প্রকৃতি, সেটাই হচ্ছে আত্মান, আর সেটাই হচ্ছে প্রজ্ঞাত্মা। আমি, তুমি, তোমার শত্রু, তোমার বাবা মা, আমার ছেলে মেয়ে, আমার ওয়াইফ, এই পুরো ব্রহ্মাণ্ড সব কিছু এক, যার কোনো শেষ নেই, সীমাহীন, অনন্ত। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। আশা করি স্বামী বিবেকানন্দের অদ্বৈতবাদ ফিলোসফির কিছু অংশ সম্পর্কে জানতে পেরে তোমাদের ভালো লেগেছে, এবং খুব শিগগিরই আমাদের চ্যানেলে একটা কোর্স আসবে, যে কোর্সটার নাম হচ্ছে অ্যাডভান্স মাইন্ডসেট। যে অ্যাডভান্স মাইন্ডসেট কোর্সে টোটাল 3টে চ্যাপ্টার থাকবে। প্রথম চ্যাপ্টারে আমরা কমন সেন্সিক্যাল মাইন্ডসেট সম্পর্কে জানবো, 30 থেকে 37টা কমন সেন্স মাইন্ডসেট সম্পর্কে জানবো, যেগুলোর মধ্যে অনেকগুলো আমরা প্র্যাকটিস করি না, বা আমরা অনেকগুলো জানি না, বা অনেক সময় ভুলে যাই। দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে আমরা জানবো ভ্যালুয়েবল মাইন্ডসেট বা ইম্পর্টেন্ট মাইন্ডসেট সম্পর্কে, যেখানে অলমোস্ট 20টা মাইন্ডসেট দেবো, যেগুলো বেশিরভাগ মানুষ জানে না। যারা জীবনে সাকসেসফুল হয় তারাই এগুলো একমাত্র অভ্যাস করে। আর সব শেষ লাস্ট চ্যাপ্টারে 7টা স্পেশাল বা অ্যাডভান্স মাইন্ডসেট থাকবে। সেই অ্যাডভান্স মাইন্ডসেটগুলো হোল ওয়ার্ল্ডের মাত্র টপ 1% মানুষের মধ্যে দেখা যায়। এলন মাস্ক থেকে শুরু করে স্ল্যাভয় জিজেক বা ইয়োভাল নোহা হারারি, সে রাইটার হতে পারে, অ্যাথলেট হতে পারে, স্পোর্টস হতে পারে, বা ক্রিস্টোফার নোলানের মতো ফিল্ম ডিরেক্টর হতে পারে, বা কোনো স্পিরিচুয়াল লিডার হতে পারে, বা কোনো পলিটিশিয়ান হতে পারে। যারা ওয়ার্ল্ডের সব থেকে টপ মোস্ট জায়গাতে যারা দাঁড়িয়ে থাকে, তাদের মধ্যে সেই অ্যাডভান্স মাইন্ডসেটগুলো দেখা যায়, যেগুলো তোমাদেরকে কেউ শেখাবে না। আমাদের সোসাইটিতে যেগুলো নিয়ে কোনো আলোচনাই হয় না, কেউ কাউকে শেখায় না, যেগুলো নিয়ে কেউ কথাই বলে না। ঠিক আছে, ভ্যালুয়েবল মাইন্ডসেটগুলো নিয়েই কেউ কথা বলে না, সেগুলোই তোমাদের কাছে নতুন থাকবে। আর অ্যাডভান্স মাইন্ডসেটগুলো একদমই নতুন।
আর কমন সেন্সিক্যাল মাইন্ডসেটের মধ্যে কিছু কিছু মাইন্ডসেট হয়তো তোমরা হয়তো জানো, কিন্তু হয়তো তোমরা ভুলে গেছো বা প্র্যাকটিস করো না, কিছু কিছু মাইন্ডসেট তোমাদের অজানা থাকবে। এই তিনটে জিনিস যখন তোমরা জেনে যাবে তখন তোমাদের মাইন্ডসেটটা রেজিলিয়েন্ট হয়ে যাবে, শক্ত, কখনোই ভেঙে যাবে না। একটা কাঁচের গ্লাসের মতো নয় যেটা পড়ে গেলেই ভেঙে যায়, একটা লোহার গ্লাসের মতো যেটা পড়ে গেলে আরও শক্ত হয়ে যায়, তাতে বাড়ি মারলে সেটা আরও অ্যান্টি ফ্র্যাজাইল হয়ে যায়। তোমার যে কোনো পরিবেশ, যে কোনো পরিস্থিতি, যে কোনো ঘটনা, যে কোনো সিচুয়েশনের মধ্যে থেকে তুমি বাইরে বেরিয়ে আসতে পারবে, তোমার জীবনে যত খারাপ দিনই আসুক না কেন, যখন তোমার কাছে এই অ্যাডভান্স মাইন্ডসেটগুলো থাকবে। ওকে, খুব শিগগিরই আমাদের চ্যানেলে অ্যাডভান্স মাইন্ডসেট কোর্সটা আসবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, চলো টাটা।